আসসালামু আলাইকুম। নতুনদের সবাই জানা দরকার ওয়ার্কস্পেস কাস্টমার সম্পর্কে। এই ওয়ার্কস্পেস কাস্টমার সম্পর্কে যদি আপনি জানেন, আপনার দুইটা ক্ষেত্রে কাজে আসবে। দ্রুত কাজ করতে কাজে দিবে। যদি আপনি চাকরি করতে চান, সেই চাকরিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্কস্পেস কাস্টমাইজ সম্পর্কে। তো আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইন সেক্টরে আসছি, অনেকেই জানি না আসলে ওয়ার্কস্পেস কাস্টমাইজটা আসলে কি। তো প্রথমে আমরা জেনে নিব ওয়ার্কস্পেস কাস্টমাইজ কিভাবে করতে হয়, আসলে ওয়ার্কস্পেসটা কি। দেন আমরা ইন্টারভিউ সেকশনে কিভাবে কাজে আসবে এবং দ্রুত কাজ করতে কিভাবে কাজে আসবে সেই বিষয়টা আমরা কাস্টমাইজের পরে জানবো। সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি বর্তমানে। তো আসলে ওয়ার্কস্পেসটা কি এটা আমরা আগে একটু এক্সপ্লেন করি। ওয়ার্কস্পেস হচ্ছে আমরা যেই সফটওয়্যারের ভিতরে কাজ করব, কাজ করার জন্য অথবা যে ড্যাশবোর্ডে আমরা কাজ করার জন্য আমাদের যে টুলবারগুলো প্রয়োজন পড়বে, যে অপশনগুলোর সাহায্যে আমরা একটা ডিজাইন কমপ্লিট করব, সকল কিছু মিলিয়ে কিন্তু আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্কপ্লেস। মোট কথা হচ্ছে যে উইন্ডোজটার মধ্যে আমরা কাজ করব, আমাদের কাজ করার জন্য যে অপশন টুল প্রয়োজন পড়বে সব কিছুর সমন্বয়ে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস। তো এই ওয়ার্ক স্পেসটা কিন্তু কাস্টমাইজ করা যায়, নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং এই বিষয়টা কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা আগে দেখব। এই যে ওয়ার্ক স্পেস সম্পর্কে যে আজকে আলোচনাটা করব বা আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ সেকশনটা, এই সিস্টেমটা অ্যাডোবির যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারে সেম, যে জন্য আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখালে আপনারা যে কোনো সফটওয়্যারে কাজ করেন না কেন, সেই সফটওয়্যারে একই জায়গায় একই পজিশনে পেয়ে যাবেন। তো নর্মালি আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করার পরে যে আমাদের ওয়ার্কস্পেসটা থাকে এইরকম থাকে। তো আমাদের এখন যে টুলবারগুলো আছে, অপশনগুলো আছে, সব কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না কাজ করার ক্ষেত্রে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে যে টুলবারগুলো সবসময় প্রয়োজন পড়ে সেইগুলো ওই কাস্টমাইজ করতে হবে বা নিজের মতো করে সাজিয়ে নিব। তো এটা কিভাবে করব দেখেন। প্রথমে আমরা সাজাবো। মনে করেন এই যে প্রপার্টিস অপশনটা আছে এটা আমাদের কাজে লাগবে, বাট ইমেজ ট্রেস এটা আমাদের কাজে লাগবে না। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য জাস্ট ইমেজ ট্রেসটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লোজে ক্লিক করব। তো লাইব্রেরিটাও আমাদের কাজে লাগে না, তো এই লাইব্রেরিও সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিলাম। আমাদের ওয়ার্কপ্লেসটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করব বা নিট অ্যান্ড ক্লিন রাখবো, যাতে দেখতে সুন্দর লাগে এবং হিবিজিবি মনে না হয়। তো আমাদের লেয়ার অপশনটা প্রয়োজন আছে, আমাদের এই অপশনটা প্রয়োজন নাই, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিলাম। কমেন্ট অপশনটাও প্রয়োজন নাই, রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিলাম। এটা আমাদের প্রয়োজন আছে, তো এটা আমাদের প্রয়োজন নাই, এটা ক্লোজ করে দিলাম। এই অপশনের কাজটা আমরা এই প্রপার্টিসে পেয়ে যাব, সমস্যা নাই। ব্রাশটা প্রয়োজন আছে, লিঙ্কটা প্রয়োজন আছে, তো অ্যাকশন বারটা আমাদের প্রয়োজন, এটাও ক্লোজ করে দিলাম। রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। তো এটা আমাদের প্রয়োজন নাই, রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। এটা আমাদের প্রয়োজন নাই, রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। তো এখন আমাদের যে অপশনগুলো প্রয়োজন কাজ করার ক্ষেত্রে রেগুলার, তো প্রথমে যে কাজটা করবো, এখানে দেখেন আমাদের টুলবারগুলো যেগুলো আছে, আমাদের সবগুলো টুলবার এখানে আসে নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করলে আমরা এই টুলবারগুলো নর্মালি পেয়ে থাকি। এটা হচ্ছে একটি বেসিক টুলবার কাজ করার ক্ষেত্রে। তো আমরা অ্যাডভান্স টুলবার প্রয়োজন পড়বে, তো আমাদের আরও কিছু টুলবার যাতে অ্যাড হয় এখানে, তার জন্য আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। করার পর আমাদের একটা বার আসবে, দেন এইটার ডান পাশে দেখবেন 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাডভান্সে যখন আমরা সিলেক্ট করে দিব, দেখবেন আমাদের সকল টুলবারগুলো এখানে চলে আসছে। এখন আমরা উইন্ডোজ বারে যাব, উইন্ডোজ থেকে অ্যালাইন যে অপশনটা আছে এটাকে নিয়ে আসবো। তো এই অপশনটাকে এটাকে আমরা এখানে বসাই দিলাম। বসানোর পর আরো কিছু অপশন আমরা নিয়ে আসি। অ্যাপিয়ারেন্স আছে, তো আমাদের এখানে কালার অপশনটা নাই, তো কালারটা আমরা নিয়ে আসবো। দেখেন কালার অপশনটা চলে আসলো, এই যে কালার অপশন। তো কালার অপশন এই যে এটা দেখেন, নর্মালি এটা কিন্তু আমরা এইখানে পাই, তো আমাদের এটা দরকার নাই, তো এটাকে ক্লোজ করে দিলাম। এবং এটা দরকার নাই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। আমাদের এটা দরকার আছে, এই কালার অপশনটাকে আমরা এইখানে রাখবো। দেখেন টাইপ টুলে যদি আসি, টাইপ টুল থেকে আমরা কন্ট্রোল টি ক্যারেক্টারটা নিয়ে আসবো। তো ক্যারেক্টারটা আমাদের দরকার আছে, এবং ক্যারেক্টারের মধ্যে দেখেন আমাদের এইটা আছে, এটা আমাদের দরকার নাই, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিব। আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসলাম, যেটার মধ্যে আমরা ফন্ট ছোট বড় করব এবং ফন্ট চেঞ্জ করবো, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এইগুলো আমাদের দরকার আছে। সিম্বলও তেমন প্রয়োজন পড়ে না, জাস্ট আচ্ছা রাখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আশা করি এভাবে আপনারা যে অপশনগুলো প্রয়োজন পড়ে আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারবো বা আপনারা নিয়ে আসতে পারবেন।
তো এখন মনে করেন এই ওয়ার্কপ্লেসটা আমি সাজাইলাম একদম প্রথম যে ইনস্টলের পরে যে ওয়ার্কপ্লেসটা ছিল সেটা থেকে এখন যে ওয়ার্কপ্লেসটা আমি কাস্টমাইজ করলাম এটা নিট অ্যান্ড ক্লিন লাগতেছে বা এটার মধ্যে কাজ করতেও আপনার ভালো লাগবে। মনে করেন এটা আমার মতো করে আমি করলাম। তো সবকিছু যদি দেখাই কোন কোন টুলবারগুলো আনতে হয় আমার ক্ষেত্রে, তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। কারণ আপনার কাজের সুবিধার্থে আপনার কোন কোন টুলগুলো সবসময় প্রয়োজন পড়ে সেই টুলগুলোই এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি একটা ওয়ার্কপ্লেস ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এই ওয়ার্কপ্লেসটাকে আমরা সেভ করব। তার জন্য উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে একদম উপরে দেখবেন ওয়ার্কস্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট আমরা নিউ ওয়ার্কপ্লেসে ক্লিক করে আমরা একটা নাম দিয়ে দিব এই ওয়ার্কপ্লেসের। তো আমি মনে করেন আমার নামটাই দিচ্ছি, তো সাইডান 2 দিয়ে আমি সেভ করলাম। তো এটা হচ্ছে আমার 2 নম্বর ওয়ার্কপ্লেস। এখানে আপনারা আপনাদের মতো করে অনেকগুলো ওয়ার্কপ্লেস তৈরি করতে পারবেন। তো এই যে একটা ওয়ার্কপ্লেস তৈরি করলাম, এই ওয়ার্কপ্লেসটার মধ্যে আমি যদি রেগুলার কাজ করি, সব সময় আমি এই ওয়ার্কপ্লেসটার সাথে কাজ করি, তাহলে আমাদের কাজের স্পিডটা বেড়ে যাবে। কিভাবে বাড়বে? কারণ এই ওয়ার্কপ্লেসে আপনি যখন কাজ করবেন তখন আপনার একদম ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে যে কোন টুলবারটা কোন পাশে আছে, কোন অপশনটা কোন সাইডে আছে। যখনই আপনার কাজের ক্ষেত্রে এই অপশনটা প্রয়োজন হবে, অটোমেটিক্যালি দেখবেন আপনার মাউস কার্সারটা ওই অপশনের দিকে চলে গেছে। এই হচ্ছে একটা সুবিধা কাস্টমাইজ করে যখন আপনি ওয়ার্কপ্লেসটা তৈরি করে নেবেন। আর কেন কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নেওয়া দরকার? কারণ এই ওয়ার্কপ্লেসে আপনি সবসময় কাজ করবেন এবং এই ওয়ার্কপ্লেসটা আপনার মাথার মধ্যে সেট আপ হবে। যে কোনো কাজ করতে গেলে আপনি এই ওয়ার্কপ্লেসে কাজ করলে দ্রুত করতে পারবেন। আর এই ওয়ার্কপ্লেসটা ইন্টারভিউ সেকশনে কিভাবে কাজে আসবে আমি একটু এক্সপ্লেন করি। আপনি যদি কোনো জব করতে চান এই গ্রাফিক ডিজাইন সেক্টরে বা ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স যেখানেই করেন না কেন, কারণ প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু ওয়ার্কপ্লেস আছে। তো যেই সফটওয়্যারে কাজ করবেন আপনি নিজের মতো করে একটা ওয়ার্কপ্লেস সাজিয়ে নেবেন, এই ওয়ার্কপ্লেসে রেগুলার কাজ করবেন। যখন কাজ করবেন এই ওয়ার্কপ্লেসের সাথে আপনি অভ্যস্ত, যখন আপনি ইন্টারভিউ সেকশনে যাবেন, কারণ নর্মালি যখন এইসব কাজের ইন্টারভিউ নেওয়া হয় আপনাকে কোনো না কোনো কাজ দিয়ে টেস্ট করা হবে আপনি কেমন কাজ পারেন। তখন যদি আপনি এই ওয়ার্কপ্লেস সম্বন্ধে না জানেন, ওই যে আপনার ইন্টারভিউ সেকশনে যে আপনাকে পিসিটা দেওয়া হবে বা ল্যাপটপটা দেওয়া হবে, এই ল্যাপটপের ওয়ার্কপ্লেস আপনার কম্পিউটারে ওয়ার্কপ্লেস, পার্সোনাল কম্পিউটার ওয়ার্কপ্লেস সেম নাও থাকতে পারে, ভিন্ন টাইপের থাকতে পারে। যদি আপনি ওয়ার্কপ্লেস সম্বন্ধে জানেন কিভাবে কাস্টমাইজ করতে হয়, তাহলে আপনি এই ইন্টারভিউ সেকশনে দ্রুত কাস্টমাইজ করে আপনার ওয়ার্কপ্লেসটা আপনি নিয়ে আসতে পারবেন। তাতে করে হবে কি, যখন আপনার ওয়ার্কপ্লেসটা ইন্টারভিউ সেকশনের কম্পিউটার আপনি নিয়ে আসবেন, তখন ওয়ার্কপ্লেসে কাজ করার সময় আপনার কাছে মনে হবে, আপনি ফিল করবেন যে আপনি আপনার নিজের কম্পিউটারে বসে কাজ করতেছেন। আপনার বোরিং ফিল হবে না বা আপনার কাছে আনইজি মনে হবে না। এটা হচ্ছে একটা সুবিধা এই ওয়ার্কপ্লেস সম্বন্ধে জানলে। আর যদি না জানেন, তাহলে ওই ইন্টারভিউ সেকশনে যখন আপনি কাজ করতে বসবেন, আপনার পিসিতে যে ওয়ার্কপ্লেসের সাথে আপনি কাজ করে অভ্যস্ত, ওই ওয়ার্কপ্লেসটা আপনার ইন্টারভিউ সেকশনে পিসিতে থাকলো না, তখন কিন্তু আপনি কাজের ক্ষেত্রে আনইজি ফিল করবেন, আপনার জায়গা মতো আপনি টুলবারগুলো পাবেন না, তখন আপনার কাজ করতে ব্যাঘাত ঘটবে। এটা হচ্ছে একটা অসুবিধা। তো আমি মনে করি এই ওয়ার্কপ্লেস সম্বন্ধে সবার জানা দরকার। নর্মালি এইসব নিয়ে কেউ দেখি না ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতে, যে কারণে আমার কাছে মনে হলো এই বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি। তারপরে দেখেন ওয়ার্কপ্লেস যদি আমি অন্য সেকশনে যাই, মনে করেন প্রিন্টিংয়ে যাই, দেখেন অন্য একটা সেকশন চলে আসছে। তো আপনি যখন ইন্টারভিউ সেকশনে গেলেন, মনে করেন এমন একটা ওয়ার্কপ্লেস থাকলো, তো আপনি ওয়ার্কপ্লেস কাস্টমার সম্বন্ধে এখন জানলেন। তো ইন্টারভিউ সেকশনে দ্রুত আপনি আপনার ওয়ার্কপ্লেসটা কাস্টমাইজ করে নিলেন, কোন জায়গায় কোন টুলবার আছে সেগুলো নিয়ে আসলেন, এনে আপনার ওয়ার্কপ্লেসটা তৈরি করে নিলেন। দেন আপনি ইন্টারভিউ সেকশনে যে কোনো কাজ দিলে ইজিলি করতে পারবেন। এ হচ্ছে ওয়ার্কপ্লেস কাস্টমার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নতুনদের জন্য সাজেস্ট করব, আপনারা যখন কাজ করবেন একটা ওয়ার্কপ্লেস সাজিয়ে নেবেন, আর সেই ওয়ার্কপ্লেসে আপনি রেগুলার কাজ করার চেষ্টা করবেন, সবসময় কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজের স্পিড বাড়বে। তো আশা করি বুঝাতে পারছি বিষয়টা, যতটুকু নিজে জানি সবটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই ওয়ার্কপ্লেস কাস্টমার সম্বন্ধে কারা কারা আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না জানতেন আজকের ভিডিও থেকে জানছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।